যে সমস্ত বাচ্চাগুলা ছোটবেলায় ওর মায়ের দুধ ভালো পায়, খামারে যদি সচেতন হয়, বাচ্চাকে যদি ঠিক মতো দুধ দেয়, ঠিক ওই হলিস্টিয়ান ফ্রিশিয়ান বাচ্চাগুলা দেখা যাচ্ছে 12 মাস 14 মাসের মধ্যে হেঁটে আসে। তো আজকে আমার বিষয় যে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা সেই 12 মাসের বাছুরকে কৃত্রিম প্রজনন করবেন কিনা, বা হেঁটে আসছে ওকে ডাক দেখাবেন কিনা। তো আপনাদেরকে একবারেই বলবো না, এই ছোট বাছুরগুলা হেঁটে আসলে আপনারা এই বাছুরকে কৃত্রিম প্রজননও করবেন না, এমনি হিটও দেবেন না। এক্ষেত্রে আপনারা করবেন কি, মিনিমাম 2 থেকে 3টা হিট মিস দিয়ে ওর বয়সটা যখন মিনিমাম 14-15 মাসের দিকে যাবে, সেই সময় আপনারা গাভীকে বা বকনাকে কৃত্রিম প্রজনন করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, কলমের চারা গাছ বা আম গাছের যখন দেখবেন কলমের গাছে আম ধরে, ওগুলাও কিন্তু প্রথমবার যদি কেউ আমের মুকুল না ভেঙে দেয়, প্রথমবার আম ধরলে দ্বিতীয়বার দেখা যাবে গাছগুলা আর বাঁচে না, এমন একটা অবস্থা, ওর গায়ে জোরই পায় না। ঠিক তদ্রূপ যদি প্রথমবার আপনারা এই গরুকে কৃত্রিম প্রজনন না করেন, দ্বিতীয়বার বা তৃতীয়বার মিস দিয়ে চতুর্থবারে কৃত্রিম প্রজনন করেন, তাহলে কিন্তু নারীটাও ভালো হয়ে যাবে, প্লাস ওরও গ্রোথটা একটু ভালো হবে। দর্শক, অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে প্রান্তিক খামারিদেরকে জানিয়ে দিন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন প্রান্তিক খামারি কিছু জানতে পারে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ছোট বাছুর যখনই হিটে আসবে, আপনারা কৃত্রিম প্রজনন করার পূর্বেই তাকে কৃমির ওষুধ খাওয়াই দিবেন। কৃমি নিধন করবেন, প্রতি বছর 4বার, ন্যূনতম পক্ষে 4বার কৃমি ওষুধ খাওয়াবেন। বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ।